নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। জুন মাসের 1 তারিখ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও শুরু হচ্ছে। সে ভিডিওর বক্তব্য বলুন বা ভিডিওর সারাংশ বলুন বা সারমর্ম বলুন, এটা আপনাদের জানা চেনা, কিন্তু আমার যে চ্যানেল আছে এই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনারা আগে পাননি, সেটা আবার পেতে শুরু করছেন। আপনারা পাবেন, প্রতিদিন আপনারা দেখতে থাকুন। ঠিক রাত্রি 9:30টায় আপনারা পাবেন। এটা হলো একটা বিশেষ বিজ্ঞপ্তি, এবং এই ক্ষেত্রেই বলি যে যেটা আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল, একটা চাহিদা বলতে পারেন, এটা ভালোবাসার একটা চাহিদা, আনন্দ লাগে আরও যদি আমার কাছে এসে হ্যাঁ দাদা এটা করুন, বা এটা আমাদের ভালো হবে, বা ভালো হচ্ছে আমাদের সঙ্গে আরও অনেক লোকের ভালো হবে, এটা করুন, যদি কেউ সাজেশান দেয় আমার ভালো লাগে। এতে আমার ইগোর হার্ট করার কিছু নেই যে আমি এটা করছি আপনারা এসে না। কারণ কি, সত্যি কথা বলতে কি, আপনাদের জন্য, আপনাদের ভালো হলে আমার ভালো হবে, আপনাদের জন্য আমি আছি, সোজা কথা। আপনারা নেই তো আমি নেই। মানুষকে কি বলল এটা শুনে বা বলে কোনো লাভ নেই, ওরা বলবেই, যারা বলার তারা বলবেই। একটা গানও আছে, কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना, বেকার কি বাতে ও শোনার দরকার নেই। ক্যাঁকড়ার গল্পটা অনেকেই জানেন, ওসব আমি জানছি না। আজকে দেখছি যে এই ছোট্ট সময়ের মধ্যে আপনাদের একটা জিনিস বলে দিই। প্রথম কথা অনুযায়ী, কর্ম অনুযায়ী ফল আছে। যেমন কর্ম করবেন তেমন ফল। 7.5 ঢাইয়া, কালসর্প, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, যে কোনো দুর্ভাগ্য যোগ, অশুভ যোগ, যাই হোক, বাধক গ্রহ, এই বাধক গ্রহ নিয়েও একটা ভিডিও করব। বাধক গ্রহ এই সমস্ত কিছু থাকলেও যদি কর্ম ভালো থাকে তার কিন্তু ভালো হয়, দেখাও গেছে, উন্নতিও হয়। রবি নিচস্থ বিশাল বড় সেই লালবাতি গাড়ি করে আসছে এবং সেখানে তিনি কর্মরত। শুক্র নিচস্থ বিশাল, মানে অভিনয় জগতের একজন, একটা ব্র্যান্ড বলা যেতে পারে। সেইখান থেকে হয়, এগুলো হয় কারণ কি, তার কর্মটা ভালো, আর কিচ্ছু না। বাইরে যতটা করছেন ভেতরেও ঠিক ততটা পজিটিভ থাকলে নিশ্চয়ই কাজ হবে। বাইরে পজিটিভ, ভেতরে নেগেটিভ বা ভেতরে এগেনস্ট থাকলে সেটা কিন্তু হিতে বিপরীত হবে। ওই জন্যে কাজ অর্ধেক সময় অনেক উপায় হয় না কিংবা হয়ে ওঠে না। যেটা বলবো আজকে, যে দুর্ভাগ্য যোগ, দুর্ভাগ্য, ভাগ্য, সৌভাগ্য, দুর্ভাগ্য থাকবেই। সকাল থাকবে, রাত্রি থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে। তো এই দুর্ভাগ্য যোগ তো ঠিক করতে হবে, প্রশমিত করতে হবে। তো কী করা যাবে? অনেক দিন ধরে এই জ্যোতিষশাস্ত্র মতে, কেন আপনারা অনেকেই জানেন যে দিনের প্রথম যে খাবারটা, যে রুটিটা, সেই রুটিটা বা ভাত যাই খান, সেটা একটু গরুর জন্য, কুকুরের জন্য এবং কাকের জন্য রাখা উচিত, ভালো, তাদের দিয়ে খাওয়া ভালো। তো যাই হোক, তা এখন অনেক ভালোই অন্ধকারে হারিয়ে গেছে। এখন ওই জন্যে বশীকরণ, বিদ্বেষণ, কালা জাদু, নজর হিংসা, এইগুলো অনেক কিছু হয়েছে। কারণ আমাদের সেই গোবর দিয়ে ঘর নিকোনো উঠে গেছে, অনেক কিছুই উঠে গেছে, মডার্ন হয়েছি আমরা, আল্ট্রা মডার্ন হয়েছি। সেই কারণে আমাদের এই সমস্তগুলো আরও ঘিরে ধরেছে। আগেও যে ছিল না তা নয়, কিন্তু এতটা ছিল না। যাই হোক, কী করবেন, সৌভাগ্য আনতে হলে কী করবেন? প্রথম রুটিটা, দিনের প্রথম রুটিটা আপনি 7 বার মাথার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। যখন ঘোরাবেন একটা মন্ত্র আপনাকে বলতে হবে, ওম দুর্ভাগ্য নাশিনী দং দুর্গায় নমঃ। এই মন্ত্রটা একবার ঘোরালেন, মানে মন্ত্র বলছেন ঘোরাচ্ছেন, মানে 7 বার ঘোরাচ্ছেন, 7 বার মন্ত্রটা বলা হলো। এই রুটিটা আপনি কাককে দিয়ে দেবেন, দেখবেন আপনাদের
সৌভাগ্য আসবেই, সৌভাগ্যর বার্তা আসবে। স্বয়ং মা শারদা বলে গেছেন, যখন বাধা বিপত্তি পাবেন আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও, পথ আসবেই, পথ একদিন খুলবেই এবং পথ আপনারা পাবেনই পাবেন 100%। Keep patience in yourself, have faith in Almighty, you will surely succeed. নিজে ধৈর্যবান হন, ধৈর্য ধরুন, ভগবানে বিশ্বাস করুন এবং এগিয়ে যান, নিশ্চয়ই ফল পাবেন। এবং যখন যেটা হবে তার চেয়ে কিছু সঞ্চয় করুন, পিঁপড়েদের মতো সঞ্চয় করে রাখুন, যাতে যখন অসুবিধা হবে সেই সঞ্চয়ের ফলটা সুন্দরভাবে আপনি ভোগ করতে পারবেন। আর দেখবেন যখন সঞ্চিত ফল ভোগ করবেন তখন আর আপনার টেনশনও থাকবে না, ফ্রাস্ট্রেশনও থাকবে না, স্ট্রেসও থাকবে না। অনেক সময় কি হয়, নিজের কর্মফলেই নিজের খারাপ হচ্ছে, তখন একটা ভয় হয়, এ ওই করেছে, এ সেই করেছে, তাই করেছে। হয়, নিশ্চয়ই হয়, এইসব নজর, হিংসা, কালা জাদু, ব্ল্যাকমেল এসব হয়ই, ঠিক আছে। কিন্তু কি করবেন, কিভাবে, কি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী কি রেমেডি নিলে আপনাকে এই সমস্ত ছুঁতে পারবে না, করবে তো। করার যারা ইচ্ছে, করার লোক যারা সে করবেই, সেটা কোনো অসুবিধা, তারা করুক, তারা করতে এসেছে। তারপর ভগবান যখন তাদের ওপর হাবি হয়ে যাবে, তাদের ঘাড়ে চেপে বসবে, তখন তারা তাদের কর্ম নিয়ে বুঝে নেবে। অনেকেই বলে দেখবেন অগোচরে আড়ালে, আমি কি করলাম, আমি সারা জীবন ভালো করেছি কিন্তু কিছুই হয়নি। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ভাববেন, খাতাটা যদি দেখেন, ভগবানের খাতা, সেই খাতাটাই কিন্তু দেখে আপনি শিউরে উঠবেন বা অনেকে শিউরে উঠবে, বাবা এ তো যা করেছে তার অনুপাতে কিছুই ফল পাচ্ছে না। এটাই হয় যখন আমরা এগিয়ে যাই, কাকে কি মারিয়ে টাড়িয়ে চলে যাই আমরা বুঝি না, দেখি না। সেখানে অনেক সময় কি হয়, এই দেখে এগোন যাতে মারিয়ে কোনো ক্ষতি না হয়, আর যে ক্ষতির আপনাকেই মাটল দিতে হয়। ভালো থাকবেন, নমস্কার।